22/12/2025 সোমবার হাসিনা সহ 17 জনের অভিযোগ গঠনের আদেশ 23শে ডিসেম্বর। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারন্যাশনাল TFI সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 23শে ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। দীপু চন্দ্রকে হত্যার ঘটনায় আরো 2 জন গ্রেপ্তার। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে 28 পিটিয়ে হত্যার ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুদানে নিহত 6 শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন। যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে পতাকা হস্তান্তর। চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান ভিসা কার্যক্রম বন্ধ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের কুলসিতে অবস্থিত ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার। রবিবার সকাল থেকে এই ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শাহজালালে বডি অন ক্যামেরা কার্যক্রম উদ্বোধন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা ও ল্যাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে বডি অন ক্যামেরা সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার 21শে ডিসেম্বর বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোস্টা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। রাবির 6 দিনের পদত্যাগ চেয়ে প্রশাসন ভবনের তালা। একসঙ্গে মেডিটেশন করলে বহু মানুষ। পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি মনের দূষণও নিজের ও অন্যের কষ্টের কারণ হয়। ব্যক্তির মন যদি ভালো থাকে তাহলে পরিবার, সমাজ সহ সারা বিশ্ব ভালো থাকে। যুগ যুগ ধরে মন ভালো রাখার সেই কাজটি করেছে মেডিটেশন। সেই প্রেরণায় একসঙ্গে মেডিটেশন করলে বহু মানুষ। তারেক রহমান ফিরলে দেশে স্বস্তি ফেরার সম্ভাবনা। সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে, সৃষ্টি হতে পারে ইলেকশন হওয়ার পরিবেশ। সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানোর সম্ভাবনা। আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মীরাই, যারা গণতন্ত্র বিশ্বাস করে তারাও। রবিবার বিকালে বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতি স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিডিয়ার স্বাধীনতা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিল বিএনপি। সত্যিকারের অর্থে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন মিডিয়া পরিবেশ তৈরি করতে হবে। হাদির হত্যাকারীদের সন্ধান পায়নি পুলিশ, পালিয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত নয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের সন্ধান পাওয়া যায়নি, এমনকি নিশ্চিত হওয়া যায়নি হত্যাকারীদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্ক। হাদি হত্যা চেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। হত্যাকাণ্ডের ব্যবহৃত মোটরসাইকেলের মালিক জামিন দিয়েছে আদালত। মিত্রদের সঙ্গে বিএনপি আসন সমঝোতা চূড়ান্ত। পবিত্র শবে মেরাজ 16ই জানুয়ারি। 1/11-এর ভুল যেন আর না হয় বললেন শফিক রেহমান। ইলেকশনের পরিবেশ নিয়ে ইসির কঠোর বার্তা। 2 পত্রিকায় আগুন দেয়া ব্যক্তিদের শনাক্ত। 2 পত্রিকা দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির ছবি পরিচয় শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।